মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে পুরীতে হচ্ছে আমাদের পঞ্চম দিন। তো আজকেই আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু করার নেই। এবার যাচ্ছি চিল্কা যাওয়ার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, তো সেই জন্য আজকের দিনটা আবার আমরা থেকে গেলাম। তো যাই হোক, চলো চিল্কায় যাই। চিল্কা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ভাল লাগছিল না একা একা। তো আমাদের যে হোটেলের মালিক, ওনারাও যাচ্ছেন। তো ওনাদের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশন আছে। তো সেই জন্য একসঙ্গে আমরা সবাই আজকে চিল্কা যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে, চলো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে পুরীতে হচ্ছে আমাদের পঞ্চম দিন। তো আজকেই আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু করার নেই। এবার যাচ্ছি চিল্কা যাওয়ার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, তো সেই জন্য আজকের দিনটা আবার আমরা থেকে গেলাম। তো যাই হোক, চলো চিল্কায় যাই। চিল্কা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ভাল লাগছিল না একা একা। তো আমাদের যে হোটেলের মালিক, ওনারাও যাচ্ছেন। তো ওনাদের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশন আছে। তো সেই জন্য একসঙ্গে আমরা সবাই আজকে চিল্কা যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে, চলো। এখন নিচে চলে এসেছি। নিচে এই যে গাড়িতে সব মালপত্র লোড হচ্ছে। ওখানে গিয়ে রান্না করে খাওয়ার একটা ব্যাপার আছে, সেই জন্য এখান থেকে চাল, মাংস টাংস সব নিয়ে নেওয়া হয়েছে। সব আমাদের গাড়িতে লোড হচ্ছে। এবার যাওয়া হবে একদম ওখানে গিয়ে ডাইরেক্ট রান্না, তারপর খাওয়া দাওয়া। সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। আমাদের গাড়ি প্রায় লোড হয়ে গেছে, এবার বেরোবে। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এটা দাদাদের গাড়ি। তো দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো চলো, এবার গাড়িতে ওঠা যাক। আমরা পৌঁছে গেছি চিল্কা। এবার এখান থেকে বোট নিয়ে আমরা তাতে চড়ে ঘুরবো। রান্না বান্নাও তারই মধ্যে হবে। একবার জায়গাটা দেখো, কত সুন্দর, দারুণ লাগছে জায়গাটা। দেখো কত বড়, ফাটাফাটি লাগছে। এক্ষুনি নামলাম পুরী থেকে, প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টার মতো সময় লেগে যায় এখানে আসতে। তো এতক্ষণ রাস্তা অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি দুপুরবেলা। এবার বোটেই আমাদের রান্না বান্না করে খাওয়ার এরকম একটা আছে, প্ল্যান আছে। জলটা শুধু একবার দেখো বন্ধুরা, দারুণ। ওই যে গাড়ি থেকে নামলাম, সবাই আসছে এবার আস্তে আস্তে। তো বোটে উঠে গেছি, এই দেখো। এখনো বোটটা এখনো চালু হয়নি। এই দেখো, আর একটা বোটও নেওয়া হয়েছে, তার মধ্যে সব রান্না বান্না হবে। আমরা এই কজনই এখানে আছি, এখনো বোট ছাড়া হয়নি। এই যে এই যে সব যাচ্ছি, চলো। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, ওই যে সামনে রান্না চলছে, আর এখানে সব জিনিসপত্র বার করা চলছে। এইবার রান্না বসবে। রান্নার ক্যাপ্টেন কে বলো? হ্যাঁ, এই যে বড় মশাই রান্নার ক্যাপ্টেন, মেন লোক রান্না, রাঁধুনি। এটা কি করতে এনেছো? ওটা ইয়েতে পড়বে, পোলাওতে। বাবা, আবার পোলাও হবে? 7-8টার আগে আমরা নেমে এলাম, ও ওখানে রান্না করছে। এই যে বোটে ওখানেই রান্না বান্না চলছে, রান্না করছে। নামা যাবে না, যেহেতু গ্যাস ট্যাস সব নিয়ে আসা হয়েছে, ওখানেই রান্না ওই জন্য করতে হবে। ভিউটা একবার দেখো, কত সুন্দর, দারুণ জায়গাটা, দারুণ লাগছে। প্রায় 1 ঘন্টা খানিক আমরা ওই জলের মধ্যে দিয়ে এলাম, এসে এখন এখানে নেমেছি। চলো করো। হাই হাই, আর কোথায় গেল?
ব্লগে আমাকে অ্যাড করো, আমাকে অ্যাড করো। হাই করো, হাই করো। এখন আমরা এখানে আছি, এখন আমরা এখন ঘরে চলে যাব। আর আমাদের চিল্কা কাকড়া এই যে, বাহ, এটা তো ইয়ে গো। হাই শঙ্খ কাকড়া, হ্যাঁ। শঙ্খর মধ্যে যে থাকে। হ্যাঁ, শঙ্খ কাঁকড়া, বাহ দারুণ, আবার জ্যান্ত পুরো, বাহ। আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে এইদিকে চলে এসেছি, সমুদ্রের দিকে যাচ্ছি আমরা। এই দেখো সামনেই সমুদ্র বললো, তো আমরা যাচ্ছি একটু দেখতে। কত সুন্দর দেখো সিনারিটা একবার, পিছনে সমুদ্র, না বৌদি বলো? দারুণ দারুণ লাগছে না সিনারিটা? দেখো সমুদ্র লেগে আছে, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ দারুণ। জলের কালারটা কত হ্যাঁ পুরো নীল, কত সুন্দর সিনারিটা। এখানে না এলে এটা দেখতেই পেতাম না, বাস্তব কথা একদম। এগুলো কি গাছ দেখো, পুরো কাটা কাটা মতো, কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা, দেখো মানে ফুলের বাগানের মতো দেখতে লাগছে। দূরটা দেখো একবার, দারুণ লাগছে, দারুণ। আমরা একটু ভাবলাম এখানটা ঘুরে দেখি, বিচের সাইডটা কত সুন্দর দেখো, এখানকার জলের রংটাই আলাদা, দারুণ লাগছে। একটুখানি এখানে পাশ দিয়ে দিয়ে হাঁটলাম, এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে। এইরকম ফাঁকা জায়গা, সুন্দর, কাছেই সমুদ্র, দারুণ লাগে। সবাই একটু মাছ ভাজা খেলো, ভেটকি মাছ ভাজা, আমাদের তো রান্না হচ্ছে। 4টে কিন্তু বেজে গেছে, বললাম যে আবার আমাদের লঞ্চে গিয়ে খেতে হবে। ভালো লাগে ঘুরতে এসে, আশেপাশে এই যে দাদারা বৌদিরা সব এলো, খুব আনন্দ লাগে। বাচ্চারা আনন্দ পেলেই আমাদের আনন্দ। ছেলে কোথায় গেল ডাকছি। এখানে আসার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া এই যে শুরু হয়ে গেছে। এখানে বাড়া মাংস আর এখানে পোলাও। এই কোথায় ভাত বেশি আছে? বাচ্চারা এখানে সব খেতে বসে গেছে, দেখো। আর দিতে হবে না, ওদিকে হয়ে যাবে। না না বাবু খাইনি, বাবু পাইনি। ওই যে ওখান থেকে নিয়ে নেবে, ওই যে ওখান থেকে নিয়ে নেবে। এই যে খাক কেন? দিলে হয়ে যাবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, দেখো আমরা লঞ্চে এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এদিকে দিতে থাকো, আমি আছি। খেতে যাবে। এই যা যা কম করবে সবাই ভাগ ভাগ। এই যে খাওয়া দাওয়া চলছে, দেখো। ওটা দিয়ে দে, একটা দিয়ে দে ওইদিকে। এই দেখো নৌকায় বসে খাচ্ছি আমরা পোলাও, আগে পুজো আর রাখা এখানে খাসির মাংস। আচ্ছা পরে খাবে কি হ্যাঁ দেখ আগে পুজো রাখা তো বন্ধুরা চিল্কা থেকে চলে এসেছি আমরা, 9টা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এখানে হোটেলে। তো চিল্কাতে মানে যে জন্য যাওয়া ডলফিন দেখার জন্য, সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমার ছেলে শুভ মানে অনেক ডলফিন দেখেছে। আমাদের চিল্কা যাওয়া আমাদের সার্থক। আমরা চেয়েছিলাম যাতে বাচ্চাটা অবশ্যই যেন ডলফিন দেখতে পায়, বাচ্চাগুলো যে গিয়েছিল, কারণ যেহেতু চিল্কাটা ডলফিন দেখার জন্যই বিখ্যাত। তো বাচ্চাগুলো আসার সময় ডলফিন দেখতে পেয়েছে, বাবু দেখতে পেয়েছে, সব বাচ্চারা দেখতে পেয়েছে। ব্যাস আমাদের চিল্কা ঘোরাটা দারুণ হয়েছে। তো যাই হোক বাড়ি চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।